হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার আয়ুষ লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 8:30। আমি 8টার সময় উঠে দেখতেই পেলে সমস্ত কাজ করে নিয়েছি। ঘরদোর মোছা, ঘরদোর ঝাঁট দেওয়া, বিছানা গোছানো। আজকে আমি ঘুম থেকে উঠে দেখি আমার বর পায়রা খাওয়াতে চলে গেছে। তাই জন্য আমি ভাবলাম আজকে ওপরটা আগে পরিষ্কার করে নিই, তারপরে রান্না করব। তো দেখতে থাকো সারাদিন কি করি না করি। আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখন চলে এসেছি নিচের ঘরে ছেলের বিছানাটাও একটু গুছিয়ে দিলাম, দিয়ে তারপরে রান্না করব। আমার জামা কাপড় ছাড়া সবই হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার করা, উপরে সব হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি আছে। এখন আমি রান্নাটা বসিয়ে দেবো। আজকে তো শনিবার, নিরামিষ রান্না হবে। এখন আমি আলু ভাজা করছিলাম, ওইদিকে প্রেসারে মুগের ডাল সিদ্ধ হয়েছে। যাই হোক, আজকে রান্না হবে মুগের ডাল, ধনেপাতা আর কড়াইশুঁটি দিয়ে, আর পোস্ত আর আলু ভাজা, আর আমের চাটনি, আর কালকের বড়া ওগুলোর থেকে গিয়েছিল, ওগুলো খেয়ে নেবে। এই যে আলু ভাজা হচ্ছে, এখানে মুগের ডাল সিদ্ধ হয়েছে, আর এখানে এই যে পোস্তর আলু কাটা আছে, অল্প করেই হবে, এক বেলার মতন একটু তরকারি হবে আর কি। তো এখন আমি রান্না করছি, রান্নাগুলো করে নিই, পরে আসছি আবার। এই তো রান্না হয়েও গেছে, আলু ভাজা, মুগের ডাল, কড়াইশুঁটি আর ধনেপাতা দিয়ে, আর হয়েছে আলু পোস্ত, আর বড়া ভাজাগুলো, চাটনিটা কালকের ছিল। যাই হোক, এখন আবার ওপরে এসেছি, কাজ কম, রান্নাবান্না হয়ে গেছে তাড়াতাড়ি। ভাবলাম যে একটু ঝুলটা ঝেড়ে নিই, তো ঝুলটা আগে ঝাড়া হয়ে গেছে, তারপরে ধুলোগুলো যেগুলো পড়েছে ওগুলো এখন একটু মুছে নিচ্ছি, হালকা করে, বেশি মুছবো না, অল্পর উপর দিয়ে এমনি পরিষ্কার করে নেবো হালকা করে। ঝুলটা ঝাড়ার পর ওপর থেকে ধুলোগুলো পড়েছে, তো তাই জন্য ধুলোগুলো ঝেড়ে নিচ্ছি। যাই হোক, টিভির টেবিলটা একটু গুছিয়ে নেবো, ফাঁকা করে দেবো। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এটা একটা ল্যাম্পটা খারাপ হয়ে গেছে, অ্যাকচুয়ালি টেবিল ল্যাম্পটা চলে না, ওই জন্য ওর মাথা আমি ফুল রেখে দিয়েছি। ল্যাম্পটার তারটা ভিতর দিয়ে কেটে গেছে, ঠিক করা যাচ্ছে না আর। এই তো গোছানো কমপ্লিট হয়ে গেছে, দিয়ে আরেকবার ঝাড় দিয়ে নিই। ঝুল ঝেড়েছি বললাম, উপরে নোংরাগুলো পড়েছে, সেই জন্য ঝাড় দিয়ে নিচ্ছি। যাই হোক, এখন চান টান করে চলে এসেছি, আমি নিচে গিয়েছিলাম ভাত রান্না করতে। ভাত রান্না করে ভাত হয়ে গেছে, এখন আবার ওপরে উঠছি, একটু শোবো আমার বিছানাতে গিয়ে। ওই যে আমার ছেলে আসছে আমার পিছনে পিছনে। এখন চলে এলাম সন্ধ্যেবেলা, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, একটু শুয়ে ফোন দেখছিলাম, ঘুমাইনি। যাই হোক, এখন সন্ধ্যেবেলা জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি, এরপর ঘরদোর ঝাঁট দেবো, চুল টুলগুলো বাঁধবো, তারপর সন্ধ্যে দেবো। আজকে শনিবার, বড় মাকে মালা দেবো, ফুল কিনে নিয়ে এসে তারপর মালা দেবো। আমার ঘরটা ছোট, কিন্তু আমার কাছে খুব প্রিয় আমার ঘরটা।
আর আমি যতটা পারি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে। এই তো এখন চলে এলাম সন্ধ্যাবেলা, আলুর দম করছি আর কচুরি করব। এটা আমাদের আজ রাত্রিরে ডিনার। আগে আলুর দমটা বানিয়ে নেবো, তারপরে কড়াইশুঁটির কচুরি করব। আমার ছেলের জন্য আগে পরোটা বানিয়ে নিয়েছি, ও আবার কড়াইশুঁটির কচুরি আর খেতে চাইছে না। অনেকবার খাওয়া হয়ে গেছে তো আজ এবারে, ওই জন্য ও আর খেতে চাইছে না। এই তো কচুরিতে পুর ভরে নিচ্ছি, এরপর ভেজে নেবো। তো কচুরিগুলো ভেজে নিচ্ছি, নিয়ে আমার বরকে খেতে দিয়ে দেবো। আজ ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে কাল আর একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আজকে ভিডিওটা ছোট হয়েছিল বলে আমি ভাবলাম তাহলে রাতের একটু রান্নাটাও দিয়ে অ্যাড করে দিই, ওই জন্য করে দিলাম। রোজই তো রুটি বানাই, রুটি বানানোর কি দেখাও, তাই আজকে কচুরি বানাচ্ছিলাম। আর ভিডিওটা যে ছোটও হয়েছিল, তাই জন্য রাতে ভিডিওটা রান্না করে তারপরে এডিট করে তারপরে পোস্ট করবো আর কি। যাই হোক, এই যে আমার বরের খাবার, ওকে আগে খেতে দিয়ে দেবো, ছেলের খাওয়া হয়ে গেছে।